যে কোনো অচেনা নাম্বার বা সিমের মালিককে তা দেখতে পারবেন খুব সহজে, এবং তার গ্রাম, থানা, জেলা সহ সকল ইনফরমেশন দেখতে পারবেন। প্রথমে আপনার মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটা ব্রাউজার অন করে নেবেন। এই মোবাইল ট্র্যাকার এটা লিখে সার্চ বারে গিয়ে সার্চ করবেন। এরপর প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটা আসবে সেই লিঙ্কটার উপর এইভাবে ক্লিক করে দিবেন। তারপর একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে যেখানে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে এখান থেকে আপনি চাইলে যে কোনো দেশ সিলেক্ট করতে পারেন, অর্থাৎ দেশের বাইরে থেকে যদি আপনি এটা দেখতে চান তাহলে এখান থেকে আপনি যে দেশে আসেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে চেক করছি সুতরাং বাংলাদেশটাই রেখে দিলাম। এখন যে নাম্বারটার মালিক এবং তার ইনফরমেশন আপনি পেতে চান সেই নাম্বারটাকে এখানে দিতে হবে। তো আমি নাম্বারটা দিচ্ছি। তো আমার নাম্বারটা তোলা হয়ে গেছে। এখন ট্র্যাক নাও যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা এইটার উপরে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ইনফরমেশন চলে আসছে। এই সিমটা অর্থাৎ এই নাম্বারটা যে ব্যক্তির তার নাম ফাতেমা, কান্ট্রি বাংলাদেশ, মোবাইল নাম্বার, অপারেটর সহ ডিটেলস এখানে চলে আসছে। যেহেতু নাম্বারটা আমার না সুতরাং আমি নাম্বারটাকে একটু ব্লার করে দিচ্ছি, কিন্তু আমি নামটা ঠিক রেখেছি। এইভাবে চাইলে আপনি খুব সহজে যে কারো ফোন নাম্বার দিয়ে তার পরিচয় জেনে নিতে পারবেন এই ওয়েবসাইট থেকে। তো সবশেষে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যে নাম্বারটাকে সার্চ করবেন তার মালিককে দেখার জন্য, সেই নাম্বারটা দিয়ে যদি ইন্টারনেট দুনিয়ায় কোনো অ্যাকাউন্ট থাকে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ইন্টারনেট জগতে যে কোনো ধরনের অ্যাকাউন্ট যদি ওই নাম্বার দিয়ে খোলা থাকে তাহলেই কেবলমাত্র আপনি ওই ব্যক্তির নাম সহ টোটাল অ্যাড্রেসটা দেখতে পারবেন। আর যদি ওই নাম্বার দিয়ে ইন্টারনেটে কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পুরোপুরি ইনফরমেশন নাও পেতে পারেন, কেননা এই সফটওয়্যারটা বা ওয়েবসাইটটা যে আপনাকে তার পরিচয় দিবে সেটা ইন্টারনেট থেকে সংগ্রহ করে দিবে।